আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব এই গুগল ক্রোম ব্রাউজার দিয়ে আমরা যে হোয়াটসঅ্যাপ দেখছি। তো এখানে আমরা বন্ধুকে কিছু সেন্ড করব, ঠিক আছে? সাপোজ এটা আমার বন্ধু, একে আমি কিছু সেন্ড করব। এই যে ডকুমেন্ট, ওকে, আমরা একটা ডকুমেন্ট সেন্ড করি। এখানে আমরা দেখতেছি অনেক কিছু সেন্ড করতে পারবো। ডকুমেন্ট ক্লিক করলাম। কোথায় আছে ডকুমেন্ট? ডেস্কটপে না, ডাউনলোডে যাব। এই যে বৃত্তি পরীক্ষার সময়সূচি দিয়ে দিলাম। এটা সিলেক্ট করব, ঠিক আছে? আমি যেটা দেবো এটা সিলেক্ট করবো। এবার সিলেক্ট করে যে ওপেন, ওপেন ওপেন করলেই এখানে চলে আসবে। আমি আবার ট্রাই করছি। প্লাস আইকনে, প্লাস আইকনে, যে প্লাস আইকনে ক্লিক করতে হবে। পরে ডকুমেন্ট, ডকুমেন্টে গেলাম, গিয়ে আচ্ছা এইটা দিয়ে আমরা ওপেন, এই যে চলে আসছে। এখন এখানে আপনি কিছু লিখতে পারেন। এটা আপনি কি দিচ্ছেন? এটা হচ্ছে এই যে দেখেন এখানে দেওয়া আছে অবশ্য 2024 সালের কি ষষ্ঠ শ্রেণীর রেজিস্ট্রেশন কার্ড ফি, কার্ড, কার্ড প্রিন্ট, প্রিন্ট দিয়ে দিলাম, ঠিক আছে? কার্ড প্রিন্ট হবে কি 6/2024, ঠিক আছে? এই যে এটা তো সেন্ড বাটন, এখানে ক্লিক করলে আমার এই পিডিএফটা কি হয়ে গেল, আমার বন্ধুর কাছে সেন্ড হয়ে গেল, ঠিক আছে? এবার দেখা যাচ্ছে এই বন্ধুকে আমি, মিঠুকে আমি কিছু দিব। আমি প্লাস আইকনে ক্লিক করলে এটা ওপেন হবে। এখানে আমি ভিডিও দেবো, ঠিক আছে? ফটোজ বা ভিডিও আমি ক্লিক করতেছি, আমি ভিডিও দেবো। এই যে এইটা দেবো, গুড নাইটের একটা মনে হয় নাকি, না ভিডিও সিলেক্ট করে ওপেন, ওপেনে ক্লিক করলে আপনার এখানে লোড হবে। ফাইল ইউ ট্রাইড অ্যাডিং নট সাপোর্টেড। ও, ওটা সাপোর্ট করছে না, ঠিক আছে? আমি আবার প্লাস আইকনে ক্লিক করে ভিডিওতে যাব। যার পরে যাক সাপোর্ট করছে না, তাহলে আমি আমার ভিডিও ফাইলে যাব। এখান থেকে একটা ভিডিও আমি সিলেক্ট করব। এটা সিলেক্ট করলাম, ঠিক আছে? সিলেক্ট করে ওপেন করলাম। এই যে চলে আসছে। সাপোর্ট না করলে এখানে আসবে না। সাপোর্ট না করলে এখানে লেখা দেবে যে এটা নট সাপোর্টেড দেখাইতেছে। আমি আপনাকে আরেকবার এই যে সেন্ড করে দিলাম, ঠিক আছে? সেন্ড বাটনে ক্লিক করে সেন্ড করে দিলাম। লিখে দিতে পারি সং বা গান, গান লিখে দিলাম, দিয়ে যে সেন্ড করে দিলাম যেটা একটা গান। এই যে লোড হচ্ছে, এটা কিন্তু এখনো সেন্ড হয় নাই, লোড হচ্ছে। যদি ফাইল না সাপোর্ট করে তাহলে কেমন দেখাবে আপনাকে আমি দেখাই। এই যে প্লাস আইকনে ক্লিক করলাম, ভিডিওতে গেলাম, ডাউনলোডে গেলাম। এই যে এই ভিডিওটা দেখা যাক কি বলে। ওপেন করলাম। এই যে এখানে দেখেন, এ ফাইল ইউ ট্রাইড অ্যাডিং টু, মানে এটা সাপোর্ট করছে না। যদি সাপোর্ট না করে তাহলে এই লেখাটা দিবে এবং কি এটা এখানে অ্যাড হবে না। এখানে ট্রাই চলছে ভিডিওটা যাওয়ার জন্য। এবার আমি এই বন্ধুকে একটা কি দেব, পিকচার দেবো, যে ফটোতে। আবার এখানে ফটো অ্যান্ড ভিডিওতে ক্লিক করব। ক্লিক করে এই যে গুড নাইট, এই গুড নাইট পিকচারটা আমার বন্ধুকে আমি দিয়ে দেবো, ঠিক আছে? ওপেন করলাম, এই যে গুড নাইট, এটা সেন্ড বাটন। সেন্ড করলাম, এই যে গুড নাইট, আর আমার মিলন বন্ধুর কাছে কি হলো, চলে গেছে। লোড হচ্ছে, এটা ঘুরছে, মানে এটা কি হচ্ছে, লোড হচ্ছে, মানে নেট স্লো তো এই জন্যে, ঠিক আছে? দেখি ভিডিওটা গেলে না, এটাও লোড হচ্ছে। মানে ভিডিও সাইজ একটু বড় হলে সময় লাগবে। এই যে পিকচার চলে গেছে। এই যে ডবল টিক মার্ক দেখেন, ডবল টিক মানে মানে চলে গেছে। আর যখন এই ডবল টিক মার্ক যখন এই সবুজ হয়ে যাবে, তখন বুঝবেন কি সে এটা দেখেছে, ঠিক আছে? ডবল টিক মার্ক মানে চলে গেছে। আর যখন ডবল টিক মার্ক যখন সবুজ হবে, তখন বুঝবেন সে এটা দেখেছে। আর এই যে এটা সবুজ হয়ে আছে, তার মানে কি এটা বুঝতে হবে যে এটা আমার কাছে একটা মেসেজ আসছে, কিন্তু এটা কি আমি এখনো পড়ি নাই।
ঠিক আছে, আমি যখন এটা পড়বো তখন এটা কি এই টিক, এটা কি হয়ে যাবে, ডবল ইয়ারটা সবুজ হয়ে যাবে। আচ্ছা, এবির একে ভিডিও যাচ্ছে, একে আর একটা কিছু সেন্ড করি। এখানে দেখা আছে ক্যামেরা, ক্যামেরা মানে আমি ক্লিক করলাম, এই যে এই যে এখানে বলছে ক্যামেরা নট ফাউন্ড, মানে আমার এই পিসিতে কোনো ওয়েব ক্যাম নেই। ওয়েব ক্যাম থাকলে ওটা ওপেন হবে এবং ডাইরেক্ট ছবি তুলে এটা সেন্ড করা যাবে এখানে, ঠিক আছে। তারপর অডিও, অডিও মানে কি, MP3 গান, আমি আমার বন্ধুকে MP3 গান ডাউনলোড করে, এই যে MP3 দেখা যাক, হ্যাঁ এই যে আছে MP3, আমি একটু দেখে শুনে ছোট সাইজের গান সেন্ড করব। এগুলো সব অনেকটাই বড় মনে হচ্ছে, 22, এটা মানে ছোট, হ্যাঁ এটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম, এই তো নট সাপোর্টেড, লিমিটেড 16 MB, অর্থাৎ 16 MB এর এটা মেসেজ দিল যে 16 MB এর ওপরে কোনো ভিডিও সেন্ড করা যাবে না, ঠিক আছে। কত MB? 16 MB। তবে অনেক সময় পাঠানো যায় 16 MB এর ওপরে পাঠানো যায়, তবে ভিডিও যদি সাপোর্ট করে তাহলে 16 MB এর উপরে পাঠানো যায়, অনেক সময় সেন্ড করা যায়। আচ্ছা, আর কি সেন্ড করা যাবে দেখি, কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট মানে ফোন নাম্বার, আমি ক্লিক করলাম, এই যে এটা হচ্ছে আমার কন্ট্যাক্ট, দেখছেন এগুলো আমার ফোন নাম্বার, মানে বন্ধু বান্ধব বিভিন্ন জনের ফোন নাম্বার সেভ করা আছে। জাস্ট আমি এখানে ক্লিক করব, ঠিক আছে, এই যে এখানে ক্লিক করব, এই যে সেন্ড, এই সেন্ড করার সঙ্গে সঙ্গে কী হয়ে যাবে, এটা সেন্ড হয়ে যাবে। সেন্ডে ক্লিক করলাম, এই যে সেন্ড হয়ে গেল, এই যে আজিবার আরবি সেন্ড হয়ে গেল, ঠিক আছে। এটা আমি চাচ্ছি না, তাই আমি কী করে ডিলিট করে দেবো, ডিলিট করে দেবো। এই যে ডিলিটে দেখেন কয়টা অপশন, 1 2 3টা। প্রথমটা বলছে ডিলিট ফর এভরিওয়ান, মানে আমি যার কাছে দিলাম সেও দেখতে পাবে না আর আমিও দেখতে পাবো না এটা ডিলিট করলে। আর এটা কি ডিলিট ফর মি, মানে এটা ডিলিট করলে আমার কাছ থেকে ডিলিট হয়ে যাবে কিন্তু ওই বন্ধুর কাছ থেকে যাবে। আর ক্যান্সেল মানে না, এটা ডিলিট করব না, ঠিক আছে। তো আমি যেহেতু ডিলিট ফর এভরিওয়ান মানে আমার বন্ধুও দেখতে পাবে না আমিও দেখতে পাবো না, ঠিক আছে। এই যে তার কাছে ওই লেখাটাই থাকবে যে ইউ দিস মেসেজ ইজ ডিলেটেড, এরকম লেখা থাকবে। দেখি তারপরে কি আছে, পোল, POLL পোল। আচ্ছা, এখানে হচ্ছে আমি কিছু প্রশ্ন করতে পারি এবং কি কিছু এখানে অপশনও দিয়ে রাখতে পারি। এটা হচ্ছে মাল্টি চয়েস করছি এখানে, এটা আমি বললাম তো প্রশ্ন করতে পারি, আবার কিছু অপশনও দিয়ে রাখতে পারি ওই প্রশ্নের উত্তর হিসাবে, ঠিক আছে। যেমন আচ্ছা, এটা অনেক সময় লাগবে একটু, যদি চাচ্ছি না আপনারা এটা সেন্ড করতে পারেন, সমস্যা নেই। তারপরে ইভেন্ট, ইভেন্ট মানে ঘটনা, ঠিক আছে, যে কোনো ঘটনা এখানে আপনি অ্যাড করতে পারেন, ঠিক আছে। এইবার ইভেন্টের নাম দিবেন, দিয়ে এখানে বাস অ্যাড করে বা সেন্ড করে দিবেন। তারপরে নিউ স্টিকার, আপনি স্টিকার সেন্ড করবেন। যদি আপনার স্টিকার ডাউনলোড করা থাকে, যে আমি ডাউনলোডে যাচ্ছি, যদি ডাউনলোড করা থাকে এরকম কোনো স্টিকার, এইভাবে সিলেক্ট করবেন, এইভাবে সিলেক্ট করে ওপেন করবেন, তাহলে চলে আসবে, বা সেন্ড বাটনে ক্লিক করলে সেন্ড হয়ে যাবে। না, এটা আমি সেন্ড করব না। তো এইভাবে আমরা এগুলো সেন্ড করতে পারি বা ডিলিট করতে পারি। আমি যে কোনো মেসেজ, ঠিক আছে, আমি যে কোনো মেসেজ, এই যে কোনো মেসেজ আমি এই যে এখানে এই যে দেখছেন একটা ড্রপ ডাউন, একটা অ্যারো কে আসছে, তীর চিহ্নের মতো ড্রপ ডাউন আসছে, এখানে ক্লিক করলেই দেখেন রিপ্লে। রিপ্লে মানে কি, ও কিছু একটা সেন্ড করেছে, তার জন্য আপনি আর একটা কিছু সেন্ড করবেন, তাকে বলে রিপ্লে। রিপ্লেতে ক্লিক করলে কি হবে, এই যে রিপ্লে, আপনিও হাই দিয়ে দিলেন, ঠিক আছে, হাই দিয়ে দিলেন, হাই দিয়ে সেন্ড, এটা বলে রিপ্লে। যে এই হাইয়ের রিপ্লে হচ্ছে, এই হাইয়ের রিপ্লে হচ্ছে হাই। এবার হচ্ছে আচ্ছা, এবার হচ্ছে এটা হচ্ছে বন্ধুর মেসেজ, এটা হচ্ছে আমার মেসেজ, ঠিক আছে। আমি এটা রিপ্লে দেবো, ঠিক আছে, এই যে রিপ্লে দেবো। ওটা আবার কি, আমি বুক দিলাম, বুক ইংলিশে লিখি,
BOOK বুক দিয়ে দিলাম। এই যে বন্ধুর এই মেসেজের প্রেক্ষিতে আমি এটা রিপ্লাই দিলাম, ঠিক আছে। এইবার কপি, কপি মানে কি, এই বন্ধু যে মেসেজটা লিখছে এটা আমি কপি করব, কপি করলাম, করে যে এখানে ক্লিক করব, ঠিক আছে। এই যে টাইপে মেসেজ ক্লিক করে রাইট বাটন ক্লিক করে কি পেস্ট করে দেবো, পেস্ট করে দিয়ে সেন্ড, মানে ওর মেসেজটা আমি কি করলাম, ওকে সেন্ড করলাম। কি হবে, এই ড্রপ ডাউন এর ক্লিক করে কপি, অথবা আপনি এইভাবে সিলেক্ট করে কপি করতে পারেন। আচ্ছা, তারপরে আবার ক্লিক করে কি বলছে, রিয়াক্ট, আপনি একটা রিয়াক্ট দিয়ে দেন, ওটা আবার কি, আচ্ছা এটা দিয়ে দিলাম। এই যে এটা আমি রিয়াক্ট করলাম, তার সে যে মেসেজ দিচ্ছে তার রিয়াক্ট করলাম, ঠিক আছে। আবার দেখাবে যে রিয়াক্ট, প্লাস আইকনে ক্লিক করলে আপনি আরও রিয়াক্ট পাবেন, অনেক রিয়াক্ট পাবেন, ঠিক আছে, অনেক রিয়াক্ট পাবেন। হ্যাঁ, এই যে নোটপ্যাড একটা দিয়ে দিলাম, বাস। ওকে, এবার হচ্ছে ফরওয়ার্ড। ফরওয়ার্ড মানে কি, পাঠিয়ে দেওয়া। আমি এই মেসেজগুলো ফরওয়ার্ড করব, ঠিক আছে। এই যে ফরওয়ার্ড, কাকে সেন্ড করবো, আমি মিঠুকে সেন্ড করবো, ঠিক আছে। এই যে ক্লিক করে সেন্ড, সেন্ড করে দিলাম, ঠিক আছে। এই যে আমার ওই মেসেজগুলো, আমার এই এই যে মিঠুন স্যারের মেসেজগুলো কোথায় চলে গেল, মিঠুর কাছে চলে গেল, এই যে, ঠিক আছে। এটা হচ্ছে ফরওয়ার্ড, মানে একজনের মেসেজ আরেকজনকে দিয়ে দেবে, এটা হচ্ছে ফরওয়ার্ড। এইবার ক্লিক করে এই যে পিন, পিন মানে কি, এটা ইউ ক্যান আনপিন অ্যাট এনি টাইম। পিন মানে হচ্ছে যে আমি সাপোজ দিলাম 30 ডেজ দিলাম, এই যে 30 ডেজ পিন করলাম, ঠিক আছে। তার মানে এই মেসেজটা 30 দিনের আগে এখান থেকে ডিলিট হবে না, সরবে না, ঠিক আছে। মিনিমাম কতদিন আমি দিলাম, পিন করলাম, এই যে আনপিন হয়ে গেল। পিন মানে এই মেসেজটা আমার দরকার বা থাকবে কতদিন, আমি এখানে দিন সিলেক্ট করে দেবো, ঠিক আছে। পিন মানে পিন মেরে দেওয়ার মতন। আর স্টার মানে এই যে স্টার দিয়ে রাখলাম, এই যে স্টার দিয়ে রাখলাম মানে এটার ফেভারিট। আচ্ছা, এটা আনস্টারও করতে পারে। রিপোর্ট, রিপোর্টে ক্লিক করলাম, আমি ব্লক মিঠুন স্যার হরিরামপুর নটিকা, আমি এই স্যার কী করতে পারি, ব্লক করতে পারি। রিপোর্ট মানে কি, রিপোর্ট মানে খারাপ কিছু করা, আমরা অনেকটা এখানে তাই বুঝতে পারছি। রিপোর্ট মানে আমরা এটার রিপোর্ট দিচ্ছি যে ব্লক, ব্লক দিলে কি হবে, এই ইয়াটা কী হয়ে যাবে, এই মিঠুন স্যার কী হয়ে যাবে, ব্লক হয়ে যাবে, ঠিক আছে। ব্লক মানে তার সাথে মেসেজের কোনো কী হবে না, লেনদেন হবে না। এবার আমরা আসি ডিলেট, ডিলেট মানে কি, এটা ডিলেট হয়ে যাবে। আচ্ছা, একটা ডিলেট করে দেখাই আমি, আচ্ছা এটাই আমি ডিলেট করে দেখা যায়, ডিলেট, এই যে ডিলেটে ক্লিক করলাম, ডিলেট, ডিলেট ফর মি মানে আমার কাছ থেকে এটা ডিলেট হয়ে যাবে, বন্ধুর কাছ থেকে যাবে। কেন, কারণ এই মেসেজটা আমার না, ঠিক আছে। ডিলেট ফর মি ক্লিক করলে ডিলেট হয়ে যাবে, ঠিক আছে। এই যে আন্ডুতে ক্লিক করলাম, আমি কিন্তু এখানে আবার আন্ডুতে ক্লিক করলাম, মানে এটা আবার ফিরে আসলো। এই যে এইটার মেসেজটার অর্থ হচ্ছে ক্লিক হিয়ার টু গেট ওল্ডার মেসেজ ফ্রম ইয়োর ফোন, মানে যেহেতু হোয়াটসঅ্যাপ আমি ফোনে ইউজ করতেছি, তো এই মিঠুন স্যারের সাথে আমার আরও মেসেজ আসে, যদি আমি দেখতে চাই তাহলে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলাম, দেখেন লোড হচ্ছে, আমার আরও মেসেজ আসবে। আচ্ছা, এগুলোর ঝামেলা শেষ, আমরা অনেকটাই ইয়া করলাম, বুঝতে পারলাম। এই যে কুড নট গেট ওল্ডার মেসেজ, ওপেন হোয়াটসঅ্যাপ অন ইয়োর ফোন, ক্লিক হিয়ার টু ট্রাই এগেন। বলছে এই ওল্ডার অর্থাৎ পুরাতন মেসেজগুলো এখানে ওপেন করা গেল না, কিন্তু এটা ফোনে পাওয়া যাবে, ঠিক আছে। আমি যখন ফোনে এখানে ক্লিক করব তখন ঠিকই কি আমি আমার ওল্ড মেসেজগুলো কি পেয়ে যাব। আচ্ছা, তাহলে আমরা এখানে এগুলো যোগ করা বুঝলাম, এটা যোগ করা বুঝলাম। ওকে, ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।